রাজনৈতিক বর্তমান পরিস্থিতি গরম ভাতে ঘি ঢালার মতো অবস্থা। পরিস্থিতি কি তৈরি হচ্ছে নাকি তৈরি করা হচ্ছে ইচ্ছা করে, সেটা এখনো বোঝা মুশকিল। আজকে সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফতে মজলিসের আপনার গণভোটের বাস্তবায়ন নিয়ে যে সমাবেশ হয়েছে, সেখান থেকে অনেক অগ্নি ঝরা বক্তব্য অলরেডি এসেছে। জামায়াতের আমির কঠিন হুঙ্কার দিয়েছে। বাস্তবতা হচ্ছে, যেভাবে রাজপথ অলরেডি গরম হচ্ছে, পরিস্থিতি কিন্তু বেগতিক দিকে যাচ্ছে। দেখেন, জামাতের মতো একটা বিরোধী দল, এটা কিন্তু যতটুকু বলতেছি আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি, কিন্তু বাস্তবতা ততটুকু স্বাভাবিক না। জামাত বিরোধী দল হিসাবে অনেক শক্তিশালী, কিন্তু সেটা এখনো কেউ বিশ্বাস করতে পারতেছে না। জামাত চাচ্ছে দেশে এমন ভাবে দেশটা পরিচালিত হোক যাতে দেশে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। জামাত শিবিরকে একমাত্র চিনেছে হচ্ছে আওয়ামী লীগ, যার কারণে জামাতের শীর্ষ 9 জন নেতাকে ফাঁসি দিয়ে শেষ করে দিয়েছে। এখন বিএনপি কেন গণভোটের রায় বাতিল করতেছে, সেটা আদৌ বোধগম্য নয়। একসময় হয়তো সেই বিষয়টা জনগণের সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে সামনে চলে আসবে, কিন্তু আদৌ কি বিরোধী দল হিসাবে তারা এই গণভোটের রায় বাস্তবায়ন করতে পারবে কিনা আন্দোলন সংগ্রাম করে? বাস্তবতা কি বলতেছে? আজকে জামায়াতের আমির স্পষ্ট যুবকদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছে। যুবকদেরকে বলেছে যে, আপনারা বলে থাকেন যে কতবার জীবন দিবেন। জামায়াতের আমির আজকে বলেছে, যতবার সফল না হবে, যতবার প্রয়োজন ততবারই জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আপনি এই কথাটার অর্থ বুঝছেন? এবং তিনি দ্বিতীয় দফায় আবার বলেছেন, পুনরায় একটি লড়াই করার জন্য আপনারা প্রস্তুত হন। এই বার্তাটি কিন্তু অলরেডি দেওয়া শেষ। এবং তিনি স্পষ্টভাবে তিনি নিজেই বলেছে যে, বিড়ালের মতো বাঁচতে চায় না হাজার শত বছর, সিংহের মতো 1 সেকেন্ড বাঁচতে চায়। জামাতের আমিরের এই বক্তব্যটা আজকে সোশ্যাল মিডিয়াতে কাঁপন ধরিয়ে দিয়েছে। এটা কিন্তু যেন তেন কথা না। তিনি বলেছেন, আপনারা যুবক, আমিও আপনাদের যুবক হয়ে বলতেছি, আপনারা আমার পিছনে থাকবেন, আমি সবার সামনে থাকবো, আরেকটি লড়াইয়ের জন্য প্রস্তুত হন। তার মানে কি ইঙ্গিত দিল জামাতের আমির? বোঝা যাচ্ছে রাজনৈতিক বাস্তবতা ভয়ঙ্কর আকার ধারণ করতেছে। যেভাবেও জনগণের 70% ভোটের রায় তারা নিশ্চিত করতে মাঠে নেমেছে, এমনটাই তারা দাবি করতেছে। আজকে জামায়াতের আমির বলেছেন, ভিডালের মতো বাঁচতে চায় না শত বছর হাজার বছর, সিংহের মতো বাঁচতে চায় 1 সেকেন্ড। একসাথে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তবে এখানে একটু ইন্টারেস্টিং বিষয় বলি। আজকে জামাতের আমিরের এই বক্তব্যকে ঘিরে মিডিয়া দারুণ একটা গেম খেলছে। জামাত আমির বলেছে বিড়ালের মতো বাঁচতে চায় না। তো বিভিন্ন মিডিয়া এখানে হেডলাইন দিয়েছে ইরানের মতো বাঁচতে চায় না। আবার যখন বলেছেন জামাত আমির যখন বলেছেন বিড়ালের মতো বাঁচতে চায় না হাজার বছর শত বছর, তো অনেক মিডিয়া কি করছে, লিখেছে যে বিড়ালের মতো বাঁচতে চায় না, হাজার বছর বাঁচতে চায় সিংহের মতো। মানে এই কথাটার কোনো যুক্তিকতা হলো? এভাবে মিডিয়া ভুলভাল হেডলাইন দিয়ে জামাতের বক্তব্যগুলোকে ভিন্ন খাতে অ্যাঙ্গেল করার চেষ্টা করছে। এগুলো সব বড় বড় মিডিয়া, মানে অবাক লাগে। এরা মিডিয়াগিরি করতেছে নাকি চামচাগিরি করতেছে নাকি চাটুকারিতা করতেছে। আজকে যারা ফেসবুক চালায়, বাচ্চারাও এর থেকে ভালো নিউজ করে, যারা বাচ্চা আছে। আর এত বড় বড় মিডিয়া নিয়ে বসে আছে, ইচ্ছাকৃতভাবে ভুলভাল হেডলাইন দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আর আমাদের দেশে তো একটা কথা আছে প্রচলিত, যে সাংবাদিকরা হচ্ছে একটা শুক্রাণুর মতো, হাজারে একটা জন্মায়। যাই হোক, শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত 11 দল কোনোভাবেই আন্দোলন থেকে সরে দাঁড়াবে না। সংসদ এবং রাজপথ দুই জায়গাতেই আন্দোলন অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। শুধু জুলাই আন্দোলনের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। স্পষ্ট করে তারা বলেন, যারা বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে ফেসিবাদের হাত থেকে মুক্ত করেছেন, তাদের সেই আত্মত্যাগ আমরা কোনোভাবে বৃথা যেতে দেব না। রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, তা যে কোনো মূল্য তারা রক্ষা করবে। ফেসিবাদ ও তাদের দোসররা যেন আর কোনোদিন এই দেশের মানুষের উপর চেক ব্যবস্থা না পারে, সেই বিষয়ে জাতিকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, আমরা একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, ধর্ম বর্ণ বা দলমত নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে।
কেউ কারো উপর জুলুম করবে না। খুবই সুন্দর আলোচনা, দেখা যাক কি হয়। রাজনৈতিক মাঠ কিন্তু অলরেডি উত্তপ্ত হয়ে গেছে।